গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে অপমান করা ব্যক্তির হাতটাকে ভেঙে মুচড়ে কয়েকটা ভাগে খণ্ড বিখণ্ড করে দিতে পারবেন এমন কি আওয়ামী লীগের কোনো একজন সাহসী কর্মী ব্যক্তি বা নেতা কি নাই? প্রয়োজন হইলে আমাকে হুকুমের আসামি বানাইয়া দিয়েন। শুনলাম গতকালকে রাতে নাকি কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন তথা বাপাট বর্তমানে নাকি সেটার নাম পরিবর্তন করেছে। গভীর রাতে সেখানে থাকা বঙ্গবন্ধুর ছবিটির উপরে নাকি সাদা কাপড় টানিয়ে দিয়ে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবির উপরে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। কে এই ব্যক্তি, কে এই সরকারি কর্মচারী? আপনারা যারা এর প্রতিবাদ অনলাইনে করতেছেন, অনেকে বলতেছেন তাকে উত্তম শিক্ষা দিবেন, ও যদি অন্য জেলায় হয় ও তো এখান থেকে বদলি নিয়ে চলে যাবে। এখন এই মুহূর্ত থেকে গেরিলা কায়দায় এই রাজাকারের বাচ্চার হাতটাকে ভেঙে মুছড়ে দুমড়ে মুছড়ে কয়েকটা ভাগে বিভক্ত করে দিতে হবে। ওর এত বড় সাহস হয় কি করে কোটালীপাড়ার বুকে বঙ্গবন্ধুকে অবমাননা করা? ওর এত বড় সাহস হয় কি করে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচনে থাকা বঙ্গবন্ধুর ছবির উপরে ভিন্ন স্টিকার লাগিয়ে সেই ছবিকে ডেকে দেওয়া? বঙ্গবন্ধু দারিদ্র বিমোচনের যে ঘটনা শুনেছি, এই ঘটনা যদি সত্যি হয় আর এই ব্যক্তি যদি এখন পর্যন্ত তার হাত অক্ষত থাকে, সুস্থভাবে এই কালপিট এই দেশদ্রোহী এই রাজাকারের বাচ্চা যদি সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, আমি দায়িত্বশীল নেতারাদের বিষয়ে কিন্তু প্রশ্ন রেখে যাব। আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা শুরু করে দেব। এই ব্যক্তিকে যে কোনো ভাবেই হোক তাকে খুঁজে বের করেন, তার বাড়ি কোথায় ডিটেলস বের করে দেন। আপনারা যদি কিছু নাও করতে পারেন, ওর ডিটেলস বের করে শুধু আমাকে দেন, দেখেন কিভাবে সাইজ করে দেই। আর যাই হোক না কেন, গোপালগঞ্জ জেলায় বঙ্গবন্ধুকে অপমান করো না, গোপালগঞ্জ জেলায় বঙ্গবন্ধুর শানে বেয়াদবি করা মেনে নেব না কোনোভাবেই হোক। সে যত বড় শক্তিশালী, যত বড় কুতুব ব্যক্তি হোক না কেন, তার ঘাড়ে কয়টা মাথা সেটা দেখে নেব ইনশাআল্লাহ। গোপালগঞ্জের বাইরে যদি অন্য কোনো এলাকায় ওর বাড়ি হয়, ওখানে আমাদের সহযোদ্ধা ভাইরা নাই, গেরিলা বাহিনী ভাইরা নাই? এই কোটালীপাড়ার বুকে যদি এই বাপারের এই ঘটনা যদি সত্যি হয়, সেটা কতটা বেদনাদায়ক দলের জন্য। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা সক্রিয় রয়েছেন রাজপথে, যে সকল ভাইরা রয়েছেন, আপনাদের এই বিষয়ে ভূমিকা নিতে হবে। গেরিলা কায়দায় এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনতি বিলম্বে দায়িত্বশীল ব্যক্তিরা এই বিষয়ে খোঁজ নিয়ে ওর ডিটেলস বের করুন। কে এই ব্যক্তি, ওর ছবি সহ ডিটেলস বের করে দিন। কোটালীপাড়ার মধ্যে ওর বাড়ি, গোপালগঞ্জের মধ্যে ওর বাড়ি, নাকি ভিন্ন কোনো গ্রহ থেকে, ভিন্ন কোনো জেলা থেকে এখানে কাজে আসছে? আমরা ওকে সার দিতে পারি না, সার দেব না। গত 2টা বছর ধরে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা, কোটালীপাড়া টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা যে নির্যাতন সহ্য করে আসছে, ইতিহাসের সমস্ত নির্যাতনকে তা অতিক্রম করে ফেলেছে। পাকিস্তানের আমলেও ওই পাকিস্তানি জিন্নাহর বাচ্চা পাক মিলিটারিরাও এত নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর করতে পারে নাই, যা গত 2টা বছর ধরে এই এলাকা দিয়ে হয়ে আসছে। বঙ্গবন্ধুর সাথে, বঙ্গবন্ধুর শানে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর শানে যেভাবে অপমান, অবমাননা এবং কুরুচিপূর্ণ বক্তব্য তাদেরকে নিয়ে করা হয়েছে, সহ্যের কিন্তু একটা লিমিট আছে। পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাপাটের এই ঘটনা যদি সত্য হয়, ওই ব্যক্তি যেই হোক না কেন, এই ব্যক্তি যত বড় ক্ষমতাধর বংশের যত বড় ব্যক্তি হোক না কেন, যে জেলায় তার বাড়ি হোক না কেন, ওই হাত অক্ষত রাখবো না, ওই হাত অক্ষত থাকতে পারবে না। কোন শক্তি ওর এই হাতকে অক্ষত থাকতে দেব না, দেব না ইনশাআল্লাহ। রাজনীতির নামে বিগত দিন থেকে এই পর্যন্ত যারা অতি বাড়াবাড়ি, অতি রঞ্জিত, অতি উৎসাহী হয়ে বঙ্গবন্ধু 71 মুক্তিযুদ্ধকে নিয়ে অবমাননা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, আওয়ামী লীগ করার কারণে আমার ভাইদের উপরে যারা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, সেই নির্যাতন এখন পর্যন্ত অব্যাহত রেখেছে, সবগুলো কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।